যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি ফলো করে দেবেন। ময়দার কুলচাগুলো রেডি হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন ময়দার কুলচা। এর মধ্যে ডাল আলুর পুর দিয়েছি। ময়দার কুলচা রেডি। আমি বানাবো ময়দার কুলচা। প্রথমে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ, একটু দিয়ে দেবো বেকিং পাউডার, আর দিয়ে দেবো একটু খাওয়া সোঁটা। আর দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এই দেখুন, দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এর উপরে একটু তেল ব্রাশ করে নেব। ব্রাশ করে আমি এটা আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। আধা ঘন্টা পরে তারপর করব। ওদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে। এবারে আমি কুলচার মধ্যে যে পুরটা দেব তার জন্য ডাল আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কুলচার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম, এবারে আমি ওটাকে লেচি কেটে নেব। কুলচার জন্য লেচিটা কেটে নিয়েছি। এই দেখুন, ডাল আলু সিদ্ধ হয়ে গেছে। লবণ আর লঙ্কা দিয়ে মেখে নেব। এই দেখুন, ডাল আলু আমি লঙ্কা দিয়ে লবণ দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো করে লবণ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবারে এখানে লেচি কাটা হয়ে গেছে, এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দেবো। একটা আবার বেলবো, পুর দেবো। এই দেখুন, এর মধ্যে পুর দিয়ে এটাকে আমি মুড়ে নেব। এই দেখুন, এইভাবে মুড়ে নিয়েছি। এর মধ্যে পুর আছে। এবার এটাকে আমি বেলে নেব। বেলে তারপরে কুলচা ভাজবো। এই দেখুন, ডাল আলু পুর ঢোকানো রেডি। এবার আমি বেলে নেব। এই দুটো কুলচা রেডি হয়ে গেছে। আর একটা এই বসিয়েছি, কেমন ফুলে উঠছে।
চল তিনটে কুলচা এই দেখুন কুলচাটা কেমন ফুলেছে। এবার আমি ঘি ব্রাশ করে নেবো, ঘি ব্রাশ করে নেবো। দেবো এই দেখুন কতগুলো কুলচা রেডি হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন এই এতগুলো কুলচা রেডি হয়ে গেছে। দেখুন দেখুন এগুলো হচ্ছে ময়দার কুলচা, তেল ছাড়া হবে। হ্যালো গাইস, আমি একটা কুলচা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই যে আমাদের ডাল আছে, এই ডালের পুর, এই যে এই আরেকটা, এই যে ডাল আছে।